আমার হাজবেন্ড বেগুনের তরকারি একদম পছন্দ করে না বলতে গেলেই চলে। আমি আবার মাঝে মাঝে রান্না করি বেগুনের ঝোল। তো আজকে সে খেয়ে বলতেছে তার নাকি অনেক ভালো লাগছে। ভাবা যায় এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেকদিন পর আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করছি আপনাদের সাথে। তো ভ্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। আর আজকে যে পরিমাণে রোদ ছিল, এই রোদের মধ্যে আবার একটু বাজারে যেতে হয়েছে, মাছ কিনবো। তো বাজারে সেরকম মাছ ছিল না বলতে গেলেই চলে। তো এখানে আবার দেখছিলাম যে তেলাপিয়া মাছ একটু পরিমাণে ছোট, তো এগুলি নিয়ে নিলাম। আর কোনো মাছ পছন্দই হচ্ছে না। আর হচ্ছে এখানে সকালে নাস্তা করব, এই কারণে আমি ডিম ভেজে নিচ্ছিলাম। ডিম ভাজা দিয়ে পানি ভাত খাবো। চেয়েছিলাম দোকান থেকে পরোটা এনে ডাল ভাজি দিয়ে খাবো, কিন্তু দোকানের যে অবস্থা, মানে এত পরিমাণে ভিড় ছিল। ঈদের সিজনে সব দোকানপাট বন্ধ থাকায়, হোটেলগুলি বন্ধ থাকায়, একটা দুইটা হোটেল খোলা থাকলে ওগুলি অনেক পরিমাণে ভিড় থাকে। আর আজকে মানুষ দেখে পরোটাগুলো একদম ছোট ছোট করে দিছিল, এর জন্য আর আনা হয় নাই। তো ভাবলাম বাসায় ভাত আছে, পানি ভাত খেয়ে নেবো ডিম ভেজে। তো পানি ভাত খেয়ে নিয়েছি, আর তারপর রান্না বান্নায় চলে আসলাম। এখানে হচ্ছে আমি ভেন্ডি এনেছি, ভেন্ডি বা ঢেঁড়স আর টমেটো মাছ দিয়ে রান্না করব। বাসায় আবার কিছুদিন আগের বেগুন আছে, বেগুনগুলো ঈদের আগে আনা হয়েছে, নষ্ট হয়ে যাচ্ছে। ভাবলাম বেগুন টমেটো আলু দিয়ে একটা মাছের ঝোল করব, সাথে ঢেঁড়স ভাজি করব। আর আমার হাজবেন্ড বেগুনের তরকারি একদমই পছন্দ করে না বলতে বলতে গেলেই চলে। আমি যখনই রান্না করি সে আমাকে বলে বেগুন ছাড়া কি আর কোনো সবজি চোখে পড়ে না। আমার কাছে আবার বেগুনের তরকারিটা অনেক বেশি ভালো লাগে, এর জন্য বেশিরভাগ রান্না করি আর কি। সে খেতে অতটা পছন্দ করে না, আবার খায় না যে তাও না, খায়, বলে যে পছন্দ করি না তাও খায়। কিন্তু আজকে খেয়ে বলতেছে তার কাছে নাকি একটু বেশি ভালো লেগেছে অন্য সব দিনের থেকে। তখন আমি বলতেছিলাম ফ্রিজে বেগুন নষ্ট হয়ে যাচ্ছিল, আমি ভাবলাম এটা দিয়ে রান্না করলে তুমি আবার কি নাকি বলো। তো অনেক ভয় ভয়ে রান্না করছে, আবার এই তরকারি তোমার নাকি ভালো লেগেছে। তো ভালোই, বাসি বাসি তরকারি খেতে তো ভালোই লাগবে তাই না, এরকম বলে আমি আবার তাকে বলছিলাম। যাই হোক, এখানে আমি আবার ঢেঁড়সটা কেটে নিয়েছি আর টমেটো এনেছি। টমেটো যে দোকান থেকে আমি সবসময় বাজার করি, দোকানটা বন্ধ। ভ্যান থেকে এনেছি, বেশিরভাগ টমেটো হচ্ছে পচা, তো অর্ধেকটা ফেলে দিচ্ছি, আর যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়েছে। তো বেগুনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, বেগুনগুলি কেটে নিচ্ছি, ওইটা দিয়ে রান্না বান্না করব। আর আজকে দুই চুলায় রান্না বসিয়ে দিব। এক চুলা হচ্ছে ঢেঁড়স ভাজি করবো, আর এক চুলায় তরকারি রান্না করব। দুই চুলায় রান্না করলে দেখা যাবে সময়টা কম লাগবে, আর রান্না বান্না খুব দ্রুত হয়ে যাবে। রান্নার জন্য সব গোছাতে গোছাতে আমি ভাতটাও রান্না করে নিয়েছি, যেন দুই চুলায় আমি তরকারি বসিয়ে দিতে পারি। যেরকম এক চুলায় মাছ ভেজে নিচ্ছি, আরেক চুলায় আমি একটু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটু নুন হলুদ দিয়ে তারপরে এখানে ঢেঁড়সটা দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজির রেসিপি বলতে তো সেরকম কিছু নেই, একদম হাই হিটে আমি এখন রান্না করে নেব। মানে একদম 10-15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। 10-15 মিনিটও লাগে না, হয়তো বা 10 মিনিট হলে হয়ে যায়। যেরকম এখানে আমি মাছ ভাজতেছি, অন্যদিকে হচ্ছে আমি আরেক হাত লাগিয়ে ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি। আসলে এইভাবেই করতে হয়, না হয় দেখা যায় রান্নার তাড়াহুড়া করলেও হয় না অনেক সময়। এইদিকে আবার আমি মাছ ভাজার তেলটা কড়াইয়ে ঢেলে দিয়ে তারপর আরো কিছু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি দিয়ে ভেজে নেব। ঈদের ব্যস্ততা শেষ করে এখন স্বাভাবিক জীবনযাপনে আবার ফিরে আসতে হবে। যেরকম প্রতিদিন রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের ঘুম পাড়ানো, তাদের স্কুল, সবকিছু মিলে আর কি এখন সারাদিন যাবে। ঈদে এবার ভালোই ঘুরেছি, ভালোই বেরিয়েছে। তো অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করেছি, অনেক কিছু শেয়ার করা হয়নি। ঈদের মধ্যে তো সবারই একটু ঘোরাঘুরি ব্যস্ততা থাকে, সেরকম আমার একটু খাওয়া দাওয়া সবকিছু মিলে একটু ব্যস্তই ছিলাম এবার ঈদে। তো এদিকে আবার আমি ঢেঁড়সটা ভাজতে ভাজতে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হলে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, তারপর আদা রসুন বাটা দিয়ে আমি এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম। আর অন্যদিকে কিন্তু অনেকটাই আমার ঢেঁড়স ভাজি হয়ে গেছে, অনেকটা আঠালো ভাব সেটা চলে গেছে। আর একটু রেখে এখন আমি ভাজিটা করে নিয়েছিলাম। তো এইদিকে দেখতে পাচ্ছেন আমার ভাজি কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ছোট্ট একটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি, কড়াই বা পাতিল যেটাই বলেন না কেন। আর রান্নার শেষে এরকম কে কে করেন অবশ্যই জানাবেন। আর এখানে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি এখানে একটু বেগুন আর আলুটা আগে দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি কষিয়ে নেব। তো এর পাশাপাশি আমি হচ্ছে আমার ঘর দুয়ার পরিষ্কার করা থেকে শুরু করে রান্নার যেই থালা বাসনগুলো ছিল সবকিছুই পরিষ্কার করে নিয়েছে। আর এইদিকে দেখেন আমার কষানো কিন্তু অনেকটাই শেষ। আলু বেগুনটা, তারপর এখানে কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা সবসময় আমি পরে অ্যাড করি যেন গলে না যায়। তারপর এদিকে একটু নেড়ে চেড়ে মাছটাও আমি এখনই দিয়ে দিব, মাছ দিয়ে একদম পানিটাও দিয়ে দিব। একটু বেশি পরিমাণে পানি দিব, কারণ আমার কষানোর সময় আলুটা অতটা সেদ্ধ হয়নি। তো এর জন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে আমি বাকি রান্নাটা করে নেব। আর গরমের মধ্যে ঝোলের তরকারিটাই বেস্ট লাগে আমার কাছে। এদিকে দেখেন বিকেল দিকে একদম আকাশটা মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর বৃষ্টিও নেমেছে। যাক, এত গরমের পর যখন রহমতের বৃষ্টি পড়ে ভালোই লাগে কিন্তু, তাই না? আর আমরা যেহেতু উপরে থাকি অনেক পরিমাণে গরম লাগে, আর দেওয়ালগুলি যে
এত পরিমাণে গরম হয়ে থাকে কি বলবো। তো এখানে আমার হাজবেন্ডের খাবারটা বেরিয়ে দিচ্ছিলাম, ঢেঁড়স ভাজিটাও অনেক ভালো হয়েছে, সাথে বেগুনের তরকারিটাও নাকি ভালো হয়েছে, বাসি বেগুনের তরকারি। আর আমি একটু ঢেঁড়স ভাজি দিয়ে আগে খাচ্ছি, তারপরে হচ্ছে তরকারি দিয়ে খাবো। ইতিমধ্যে দেখেন বৃষ্টিও চলে আসছে, আমার যে কি যে ভালো লাগছে, কারণ ইদানিং যাবত না এত গরম, মানে গরম পরে কি বলবো, মন চাচ্ছে যে বৃষ্টিতে ভিজি, কিন্তু না, আর ভিজা যাবে না এখন। তো বৃষ্টি দেখছিলাম জানালা দিয়ে, আর ভিডিওটাও এর মধ্যে শেষ করব। যারা যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।